অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর 3, 4 এবং 5 এই তিনটি অঙ্কের সমাধান করব আজকে। ঠিক আছে, তো প্রথমে আমাদের এখানে 3 নাম্বার দেখো দেওয়া আছে a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত। তাহলে a³ + b³ এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমাদের আগে লিখতে হবে যে a + b = 8, এটি দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, a + b = 8, এটি দেওয়া আছে। ঠিক আছে, এবং ab = 15, ab সমান কত, 15, এটি দেওয়া আছে। ঠিক আছে, তো এটি হলে আমাদের a³ + b³ এর মান বের করতে হবে। তো আমরা এখানে যে রাশিটি দেওয়া আছে, ঠিক আছে, সেই রাশিটি বসাই, প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি সমান দেওয়া আছে a³ + b³। তো a³ + b³ এর যে অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে, সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। a³ + b³ সমান আমরা জানি a + b³ - 3ab * a + b। তাহলে সেই সূত্রে আমরা এখানে বসাবো। ঠিক আছে, a + b³ - 3ab * a + b। তাহলে এখন মানগুলো বসাই দিতে হবে। ঠিক আছে, তো মান বসাই দাও a + b। দেখো a + b সমান কত, 8। তাহলে এই জায়গায় সেই 8 এর কিউব। ঠিক আছে, এটার মান 8, সেই 8 বসালাম, এর উপরে কিউব ছিল সেই কিউব, a - a, এই 3a, ab সমান 15, ab সমান কত, 15। তাহলে সেই জায়গায় ab এর জায়গায় কত হবে, 15। ঠিক আছে, আর a + b সমান কত, 8, সেই 8। ঠিক আছে, এখন 8 এর কিউব করতে হবে। 8 এর কিউব করলে আমরা কত পাবো, 8 × 8 × 8। ঠিক আছে, দেখো 8 × 8 × 8, তাহলে 8টা 64, 64 × 8, তাহলে কত আসে দেখো, 4টা 32, 2 হাত থেকে 3, 8 6টা 48 আর 3 51, তাহলে 512 বিয়োগ। ঠিক আছে, এখানে গুণ করতে হবে। ঠিক আছে, এটার সাথে এটা কি গুণ, তাহলে দেখো 3 8 24। ঠিক আছে, 24-এর সাথে এই 15 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 24 × 15, তাহলে দেখো কত আসে, 4 5 20, 0 হাতে থেকে 2, 5 2 10 আর 2 12, তারপরে 4 1 4, 2 1 2, তারপরে 0 6 3, 360। ঠিক আছে, 360। এখন বিয়োগ করতে হবে, এই 0 আছে কত হলে 2 হবে, 2, 6 আছে কত হলে 11 হবে, 5। ঠিক আছে, হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে, 1, তাহলে 152। ঠিক আছে, তাহলে আমাদের a³ + b³ এর মান 152। তাহলে অতএব নির্ণেয় মান কত, 152। এটি হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, এরপর 4 নাম্বার দেখো, এখানে দেওয়া আছে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। এটি আমাদের দেখাতে হবে, অর্থাৎ এখানে এই পাশ হলো বাম পক্ষ, এই বাম পক্ষ সমান আমাদের 8 দেখাতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে যেটা দেওয়া আছে মান, সেটা আমরা লিখি আগে। দেখো দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, x + y = 2, এটি দেওয়া আছে। ঠিক আছে, তো এটি হলে আমাদের এই বাম পক্ষ, এই বাম পক্ষ সমান আমাদের 8 দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষটা বসাবো। ঠিক আছে, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইডও লেখা যায়। ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমান আমাদের যেটা আছে সেটা বসাও। এখানে দেখো x³ + y³, ঠিক আছে, প্লাস 6xy, এটি দেওয়া আছে। তাহলে এখানে x³ অর্থাৎ x কে a আর y কে যদি আমরা b ধরি, তাহলে a³ + b³ এই সূত্রে ফেলতে পারতেছি। ঠিক আছে, তাহলে এইটুক এর যে সূত্র আসে সেই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানে 6xy এর সূত্র নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে x³ + y³
অর্থাৎ এক্স কে এ আর ওয়াই কে বি ধরে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো। তাহলে বসাই এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস 3xy, ঠিক আছে, সূত্র অনুযায়ী 3ab, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে সেই সূত্র আমরা বসালাম, এ প্লাস এই 6xy, সেই 6xy, ঠিক আছে। এখন দেখো এক্স প্লাস ওয়াই সমান আমাদের দেওয়া ছিল 2, ঠিক আছে। তাহলে সেই 2 এই জায়গায় মানটা বসাতে হবে, সেই বসালাম, এর কিউব, 2 এর কিউব সেই কিউব, মাইনাস 3xy, আর এটার মান এখানে দেওয়া আছে কত, 2, তাহলে সেই জায়গায় 2, ঠিক আছে, এ প্লাস, এরপরে এই 6xy সেটা বসালাম। এখন 2 এর কিউব করলে আমরা জানি 8 হয়, ঠিক আছে। তাহলে সেই 8 অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে, মাইনাস এখানে 3 আর 2 গুণ করতে হবে, ঠিক আছে, যেহেতু এই কটা সব কি গুণ আছে। তাহলে 3 দুগুণী 6, 6xy, তাহলে 6xy প্লাস এখানে 6xy, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্লাস 6xy থেকে মাইনাস 6y করলে, এই দুইটা করলে কি আমাদের ফলাফল শূন্য আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে সমান সমান আমরা শুধু 8 পাচ্ছি। তো আমাদের এখানে ডান পক্ষ দেখাতে বলছিল কত, 8, তাহলে আমরা সেই ডান পক্ষটা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা ডান পক্ষ লিখতে পারি, ঠিক আছে, ডান পক্ষ। তো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছে, ঠিক আছে, তাহলে আমরা সেটা দেখাতে পারছি। তাহলে এখন লেখো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেখাতে বলছি তাই দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 5 নাম্বার, ঠিক আছে, 5 নম্বরে এখানে দেখো, এখানে দেওয়া আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 13 এবং xy ইজ ইকুয়াল টু 6 হলে 8x কিউব প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা আগে বসাবো, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 13 অর্থাৎ 13 দেওয়া আছে, ঠিক আছে। আর কত দেওয়া আছে, xy এবং xy ইজ ইকুয়াল টু 6, এটি দেওয়া আছে। তো এটি হলে আমাদের এখানে যে রাশিটি, এই রাশিটির মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রদত্ত রাশি লিখে আমাদের রাশিটি বসাবো। প্রদত্ত রাশি সমান এখানে দেওয়া আছে 8x কিউব প্লাস 27y কিউব, ঠিক আছে। তো এখানে আমাদের মানের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই 2x আর 3y, ঠিক আছে। তো এখানে a কিউব প্লাস b কিউব এই অনুপাতে বা এই অনুযায়ী বসানো যাবে। তো এখানে যেহেতু 2x আছে, তো এখানেও কি 2x এর কিউব করলে আমরা কি 8x কিউব পাচ্ছি, ঠিক আছে। এখানে 3y আছে, তাহলে এখানে 3y এর কিউব করলে আমরা এখানে যেটা আছে সেটাই থাকতেছে, অর্থাৎ 27y কিউব থাকতেছে, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী বসায় আমরা 2 এর কিউব সমান আমরা জানি 8, তাহলে এখানে সেই 2 আর x এর পরেও কিউব আছে, তাহলে এই দুটোটার পরে কিউব, ঠিক আছে। তাহলে 2 এর কিউব করলে 8 হচ্ছে, তো এখানে সেটা আছে, আর x এর কিউব এখানেও কি সেটা আছে, প্লাস এখানে 3y এর হোল কিউব, 3 এর কিউব করলে 27 হয়, ঠিক আছে। আর এখানে y কিউব আছে, এখানেও কি সেই y কিউব হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের এটাকে a আর এটাকে b, এইটা কল্পনা করে আমাদের a কিউব প্লাস b কিউব, ঠিক আছে, এই অনুযায়ী আমাদের সূত্রটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে সূত্র হচ্ছে আমাদের a প্লাস b, a হচ্ছে আমাদের এই যে 2x, a প্লাস b হচ্ছে আমাদের 3y, তাহলে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab, a হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, 2x আর b হচ্ছে আমাদের 3y, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস 3ab, ঠিক আছে, ইন্টু a প্লাস b, a হচ্ছে আমাদের 2x আর b হচ্ছে আমাদের 3y, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি অনুসিদ্ধান্ত, ঠিক আছে, a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্ত সেই অনুযায়ী a কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে সেই সূত্রটা বসালাম। এখন এটার মান দেখো আমাদের এখানে দেওয়া আছে, কত আছে, 13,
তাহলে 13 এই বসানো এটার জায়গায়, এর কিউব সেই কিউব, এই মাইনাস এই, এখানে 3 গুণ 2 গুণ 3 সবকটা গুণ হবে, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6, 3 6 18 এক্স ওয়াই, ঠিক আছে। এখানে কি এক্স ওয়াই আছে, তো এক্স ওয়াই এখানে দেখো এক্স ওয়াই এর মান, সো এখানে 118 এক্স ওয়াই এভাবে বসাতে পারো, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা কি মান বসাচ্ছি, তাহলে আমরা 100 মান বসাই দিই, ঠিক আছে। এই এক্স ওয়াই সমান 6 আছে, তাহলে সেই জায়গায় এক্স ওয়াই এর জায়গায় আমরা কি 6 বসাতে পারি। আর এটার মান দেওয়া আছে কত, দেখো এটার মান দেওয়া আছে 13, ঠিক আছে। তাহলে তার সাথে এখানে 13 গুণ আকারে বসবে। এখন 13 এর কিউব করতে হবে, ঠিক আছে। 13 কিউব করলে আমরা কত পাবো, দেখো 13 গুণ 13, 13 গুণ 13 সমান আমরা জানি 169, ঠিক আছে। 169 গুণ 13, তাহলে কত আসে দেখো, 3 নং 27 7 হাতে থাকে 2, 3 6 18 আর 2 20 শূন্য হাতে থাকে 2, 3 1 3 আর 2 5, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই 9 6 1, তাহলে 7 9 5 আর 6 11 1 হাতে 1 1 আর 1 2, তাহলে 2197, ঠিক আছে। 2197 এই বিয়োগ, ঠিক আছে। এই কটা সব গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে গুণ করলে কত আসবে, 17 78, ঠিক আছে। তাহলে 78 এর সাথে 18 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে গুণ করি, 78 মানে 18 গুণ 78, তাহলে এটা গুণ করলে কত আসে দেখো, 8 8 64 4, ঠিক আছে। হাতে থাকে 6 8 1 8 আর 6 8 6 14, 7 8 56 6 হাতে থাকে 5 7 1 7 আর 5 7 5 12, ঠিক আছে। তাহলে এখানে 4 10 0 1 3 আর 1 4 4, তাহলে 1404, ঠিক আছে। তাহলে এখান থেকে এই 1404 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করো 1404, তাহলে এখানে 4 আছে কত হলে 7 হবে, 3 হাতে নাই কিছু, শূন্য আছে কত হলে 9 হবে 9, 4 আছে কত হলে 11 হবে 7, ঠিক আছে। 7 আর 4 11, হাতে 1 1 আর 1 2 2 দিয়ে মিলে গেল, বামে শূন্য বসানোর প্রয়োজন নেই, ঠিক আছে। তাইলে এটি হচ্ছে আমাদের এইটার মান 793। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান কত 793, এটি হচ্ছে আমাদের 5 নম্বর অ্যান্সার, ঠিক আছে। তো এখানে মোট 3টি অঙ্কের সমাধান করলাম, ঠিক আছে। এই অঙ্কগুলো খুবই ছোট এবং সহজ, ঠিক আছে। শুধু সূত্র বসায় মান বসায় হিসাব করলে আমাদের অঙ্কের উত্তর চলে আসছে, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।